তো ওয়েলকাম বন্ধুরা, জবস নিউজ আর্মি ইউটিউব চ্যানেলে। তো ইন্ডিয়ান আর্মিতে তোমাদের নিয়োগের জন্য একটি নতুন ভ্যাকেন্সির নোটিফিকেশান রিলিজ করা হয়েছে। তো তোমাদের কিন্তু এখানে ইন্ডিয়ান আর্মি বিআরও অর্থাৎ বর্ডার রোড অর্গানাইজেশনে তোমাদের নিয়োগের জন্য একটি শর্ট নোটিফিকেশান কিন্তু রিলিজ করা হয়েছে। তো তোমাদের কিন্তু এখানে আবেদন এখন কিন্তু স্টার্ট হয়নি। তো তোমাদের কিন্তু 2026-এর নতুন বিআরওর ভ্যাকেন্সির যে তোমাদের নোটিফিকেশান সেটি কিন্তু রিলিজ করে দেওয়া হয়েছে। আবেদনের ডেট কিন্তু তোমাদের এখনও পাবলিশ হয়নি। তো তোমাদের এই শর্ট নোটিফিকেশানে কি বলা হয়েছে সমস্ত রকমের ডিটেলস আলোচনা করব। তো তোমাদের কিন্তু এই শর্ট নোটিফিকেশানে সমস্ত রকমের ডিটেলস কিন্তু দেওয়া হয়নি। শুধুমাত্র তোমাদের 2026-এ কোন কোন পোস্টে নিয়োগ করা হবে এবং কোন কোন পোস্টে তোমাদের টোটাল কতগুলি করে ভ্যাকেন্সি দেওয়া হয়েছে, অর্থাৎ কোন কোন পোস্টে তোমাদের টোটাল কতগুলি ভ্যাকেন্সি থাকবে তার ডিটেলস দেওয়া হয়েছে। তো আজকে কিন্তু আমরা এখানে আলোচনা করব যে তোমরা এখানে কারা কারা আবেদন করতে পারবে, কোন কোন পোস্টে তোমাদের নিয়োগ করা হবে, ভ্যাকেন্সি কতগুলি দেওয়া হয়েছে। তো এই সব ডিটেলস আলোচনা করব। আর তোমাদের কিন্তু এই যে এখানে যদি সিলেকশন হয় তো তোমাদের কিন্তু এখানে একদম ইন্ডিয়ান আর্মির আন্ডারে কিন্তু নিয়োগ করা হচ্ছে। ইন্ডিয়ান আর্মির যে ড্রেস রয়েছে সেই ড্রেসই কিন্তু তোমাদের দেওয়া হবে যদিও তোমাদের সিলেকশন হয়। তো তোমরা কিন্তু এখানে শুধুমাত্র ছেলেরাই আবেদন করতে পারবে, মেয়েরা তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে না। তো দেখো তোমাদের এখানে নোটিফিকেশনে কি বলা হয়েছে, সবার উপরে বলা হয়েছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, মিনিস্ট্রি অফ ডিফেন্স। তো তোমাদের কিন্তু এই ভ্যাকেন্সিটি ডিফেন্সের আন্ডারে পড়ে। বিআরও অর্থাৎ বর্ডার রোড অর্গানাইজেশন, নিচে বলা হয়েছে জেনারেল সার্ভ ইঞ্জিনিয়ার ফোর্স। নিচে তোমাদের এখানে অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার দেওয়া হয়েছে এবং তোমাদের কোন কোন পোস্টে নিয়োগ করা হবে। তো তোমরা কিন্তু এখানে শুধুমাত্র মেল, তো ছেলেরাই আবেদন করতে পারবে তার কথা বলা হয়েছে। নিচে তোমাদের এখানে পোস্ট অবলিক ট্রেডের কথা বলা হয়েছে। 1 নম্বর ট্রেড বলা হয়েছে ড্রাফটসম্যান। তো তোমাদের এই পোস্টে টোটাল 42টি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে। এখানে ক্যাটাগরি ওয়াইজ বলা হয়েছে জেনারেলদের ক্ষেত্রে 24টি, এসসির ক্ষেত্রে 5টি, এসটিদের ক্ষেত্রে বলা হয়েছে 2টি এবং ওবিসির ক্ষেত্রে 10টি এবং তোমরা যারা ইডাব্লিউএস ক্যাটাগরি স্টুডেন্ট রয়েছে তাদের ক্ষেত্রে 1টি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে। এরপর হিন্দি টাইপিস্টের জন্য বলা হয়েছে 10টি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে। এসকেটি অর্থাৎ স্টোর কিপার টেকনিক্যাল পোস্টের জন্য সবথেকে বেশি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে, 300টি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে। এরপর এখানে অপারেটর, এখানে কমিউনিকেশন পোস্টের জন্য 261টি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে। এরপর 5 নম্বর পোস্ট বলা হয়েছে অপারেটর এক্সিকিউটিভ পোস্টে, তোমাদের কিন্তু এখানে টোটাল 207টি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে। ইলেকট্রিশিয়ান পোস্টে তোমাদের এখানে 79টি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে এবং ক্যাটাগরি ওয়াইজ ভ্যাকেন্সি ভাগ করা হয়েছে। তো তোমরা এখানে ক্যাটাগরি ওয়াইজ ভ্যাকেন্সিগুলো দেখে নেবে যে তোমাদের এখানে কোন কোন ক্যাটাগরির ক্ষেত্রে তোমাদের এখানে কোন কোন পোস্টে টোটাল কতগুলো ভ্যাকেন্সি দেওয়া হয়েছে। এরপর নিচে তোমাদের এখানে নোট দিয়ে নিচে বলা হয়েছে তোমরা যারা এক্স সার্ভিসম্যান কিংবা পিডাব্লিউবিডি অর্থাৎ পার্সোনাল উইথ ডিসাবিলিটি, তো তাদের জন্য নিচে এখানে ভ্যাকেন্সি ভাগ করা হয়েছে এবং নিচে বলা হয়েছে তোমাদের পে স্কেল, তো পে স্কেলের সঙ্গে ডিএ, এইচআরএ অর্থাৎ হাউস রেন্ট অ্যালাউন্স, ট্রান্সপোর্ট অ্যালাউন্স, হার্ট অ্যান্ড রিক্স অ্যালাউন্স। তো তোমাদের কিন্তু সমস্ত রকমের যে অ্যালাউন্স রয়েছে সমস্ত রকমের অ্যালাউন্স দেওয়া হবে। বেসিক পের সঙ্গে তোমাদের সমস্ত রকমের অ্যালাউন্স কিন্তু যোগ হবে তার কথা বলা হয়েছে। তো ইন্ডিয়ান আর্মিতে যত তোমাদের এখানে সুযোগ সুবিধা দেওয়া হয় তো তোমাদের কিন্তু এখানেও কিন্তু তোমাদের যতগুলি এখানে তোমাদের অ্যালাউন্স রয়েছে তো সমস্ত রকম ফেসিলিটি তোমরা কিন্তু এখানেও পেয়ে যাবে। তো তোমাদের কিন্তু এই নোটিফিকেশনে এইটুকুই ডিটেলস দেওয়া হয়েছে, সমস্ত রকমের ডিটেলস দেওয়া হয়নি। তো তোমাদের কিন্তু এখানে আবেদন করার জন্য শুধুমাত্র মাধ্যমিক পাস কিন্তু চাওয়া হয় এবং এমন কতগুলি পোস্ট রয়েছে যেখানে আবেদন করার জন্য মাধ্যমিক প্লাস কিন্তু আইটিআই পাস কিন্তু চাওয়া হবে। এবং বয়সের কথা বলে দেই, তো তোমাদের কিন্তু মিনিমাম যাদের এখানে 18 বছর রয়েছে, অর্থাৎ মিনিমাম যাদের এখানে 18 বছর বয়স রয়েছে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। ম্যাক্সিমাম কত বছর হতে হবে তো তোমাদের যখন নোটিফিকেশান আসবে, ফুল যখন নোটিফিকেশান আসবে তো তখনই কিন্তু তোমাদের সেখানে উল্লেখ করা থাকবে যে তোমরা এখানে কোন কোন পোস্টে আবেদন করার জন্য 10th প্লাস, কোন কোন পোস্টে আবেদন করার জন্য 10th প্লাস আইটিআই পাস থাকা দরকার, বয়স কি থাকা দরকার, সমস্ত রকমের ডিটেলস কিন্তু তোমাদের ফুল কিন্তু নোটিফিকেশানে কিন্তু দিয়ে দেওয়া থাকবে এবং তোমাদের রানিং কত কিলোমিটার করতে হবে, হাইট কি থাকা দরকার। তো ফুল নোটিফিকেশন যখন আসবে তো অবশ্যই কিন্তু আমি তোমাদের ভিডিওর মাধ্যমে আপডেট দিয়ে দেবো। খুব তাড়াতাড়ি কিন্তু তোমাদের এখানে আবেদন স্টার্ট হতে চলেছে। তো যখনই তোমাদের ফুল নোটিফিকেশন অফিসিয়ালি ওয়েবসাইটে পাবলিশ করে দেওয়া হবে তো অবশ্যই আমি কিন্তু তোমাদের ভিডিওর মাধ্যমে আপডেট দিয়ে দেবো। তো তার জন্য তোমরা যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাতে ক্লিক করে রাখো ভবিষ্যতে আসা বিভিন্ন ধরনের ইম্পর্টেন্ট ভিডিওর নোটিফিকেশনগুলি পাওয়ার জন্য।